রানা, তোর কাছে তো 500 টাকা পানা ছিলাম, টাকাটা কবে দিবি? দিলে খুব ভালো হয়। দোস্ত, আমার কাছে টাকা নাই, টাকা হলে আমি তোর পাওনা টাকাটা দিয়ে দিব। আর শোন, আমার কাছে এইভাবে রাস্তাঘাটে পাওনা টাকা চাবি না, চাইলে আমার খুব লজ্জা লাগে। হ্যাঁ, এখন তো তুই কতই বলবি। তোর বিপদের সময় আমি 500 টাকা হাওলাত দিয়ে উপকার করলাম, আর তুই আমার অপমান করস। আচ্ছা ঠিক আছে, আমারও সময় আসবে, তখন আমি তোরে দেখে নিব। আরে যা, তুই আমার কি দেখবি সেটা আমার ভালো করে জানা আছে। ক্রিয়া বানি একটু কলা লুড়ি খাবি? আরে গিট্টু, তোর লুড়ি গলা তুই খা, আমি এখন ফেসবুক লে ব্যস্ত আছি, আমার ডিস্টার্ব করিচ্ছা। দোস্ত রে, আমি তো খাওয়ার মাঝে হাঁচি দিয়ে লাইছি, অনেক তাড়াতাড়ি আমার সাথে কিল দে, নাইলে আমার লুড়ি কলা জমইতো না। ঘরে বলদার ঘরে বল না, তোর 7টা কিলো দিতে হইব। 1 2 3 4 5 6 7। আরে দোস্ত রে, এত জোরে কিল দেয়? তোর আরো জোরে দনের কাম বলদার ঘরে বলদা। আরে শালা গিট্টু রে, তোর আচ্ছি দেওয়ারও কোনো লিমিট নাই, তোর লগে বসে রাইকে কোনো শান্তি পাইলাম না। দোস্ত, তোর মোবাইলে না সুন্দর সুন্দর নায়িকা গান আছে, আমার একটা গান দেখা তো, গান দেখা আর আমার খুব ইচ্ছে। গিট্টু, আমার মোবাইলে ভালো নায়িকার একটা গান আছে, রাখ এটা আমি তোরে দেখাইতেছি। যখন হিরোর কালে কিস ঠোঁটে লাগা বোলালি বেস্টি। দোস্ত, গানটা তো সেই খুব সুন্দর হইছে। গানটা সুন্দর হইতো না, নায়িকা যে লিপস্টিক দিছে, লিপস্টিকের কারণে গানটা সুন্দর হয়েছে। গিট্টু, তুই ওই নায়িকার মতো টোটে লাল লিপস্টিক দে, তোরা খুব সুন্দর দেখা যাইব। তোরে সুন্দর সুন্দর মেয়েরা ফেমের অফার দিব, তোর কাছে বিয়ে হইব তো রাজি হইব। কি ঠোঁটে লিপস্টিক দিলে সুন্দর সুন্দর মায়ের আমার প্রেমের অফার দিব? তাইলে তো ঠোঁটে লিপস্টিক দিতে হয়। তো দোস্ত, একটা লিপস্টিক কিনতে কত টাকা লাগে? একটা ভালো লাল লিপস্টিক কিনতে গেলে তো 40-50 টাকা লাগবে। দোস্ত, একটা লিপস্টিক কিনতে 40-50 টাকা লাগে? আমার কাছে তো 5 টাকা আছে, 5 টাকা দিয়ে কি একটা লিপস্টিক কিনা যাইব? 5 টাকা দিয়া লিপস্টিক কিনা যাবে না, তার চেয়ে ভালো যে মেয়েরা ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে ঘুরে, তাদের ঠোঁটের সাথে একটা ঘষা দাও যাইয়া তোমার লিপস্টিক কিনা হয়ে যাইব। দোস্ত, তুমি তো বুদ্ধিটা ভালোই দিছ। তো দোস্ত ঠিক আছে, আমি যাই, যেই মেয়া ঠোঁটে লাল লিপস্টিক আছে তার ঠোঁটেই আমি ঘষা দিব। কি গিট্টু মিয়া, তুমি কি খুঁজতেছো? শাহ আলম, আমি তো একটা লিপস্টিক ওলা মাইয়া খোঁজ করতেছি। কি, তুমি লিপস্টিক গুলো মায়া খুঁজতেছো? কি কারণে? আমার তো লিপস্টিক দেওয়ার শখ হয়েছে। তোমার শখ হয়েছে লিপস্টিক দিবা, তো মেয়ের ঠোঁটে থেকে কেন দিবা? আমার কাছে লিপস্টিক কেনার টাকা নাই দেখা ওই যে রানা আছে না, রানা আমার বুদ্ধি দিছে লিপস্টিক ওলা মেয়ের ঠোঁটের সাথে ঘষা দিতে। ঘষা দিলেই নাকি আমার লিপস্টিক দেওয়া হয়ে যাইব। ও, বুঝতে পারছি। শোনো গিট্টু মিয়া, রানায় তোমারে সরল সোজা ভাইয়া কুবুদ্ধি দিছে। কি, রানা আমার সরল সোজা ভাইয়া কুবুদ্ধি দিছে? এখন তো আমার শখ লিপস্টিক দিতেই হইব, এখন আমার উপায় কি? শোনো গিট্টু মিয়া, রানার একটা ছোট বোন আছে, লাল লিপস্টিক দিয়া মাঝে মাঝে ঘুরাফিরা করে। এখন তুমি রানা ছোট বোনের কাছে যাও, তার ঠোঁটের সাথে ঘষা মারো, তাহলে তোমার লিপস্টিক দেওয়া হয়ে যাইব। শাহ আলম, তুমি তো বুদ্ধিটা ভালোই দিছ। এখন আমি কি করব?
তোমার বুদ্ধিটা তো ভালোই। তো ঠিক আছে, আমি রানার ছোট বোনের ঠোঁটের সাথেই ঘষাটা দিব। গিট্টু, আমি যে তোমার এই বুদ্ধিটা দিছি, এই বুদ্ধির কথা তুমি কারো কাছে বললো না। বললে তোমার আর আমার মান সম্মান থাকবো না। তো শাহ আলম, তুমি আমার যে বুদ্ধি দিছ, এই বুদ্ধির কথা আমি মরে গেলে কাউকে তুই করতাম না। তুমি নিশ্চিত থাকো। আমি এখন যাই, যাই দেখি রানার ছোট বোন কই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বোন, এত সাজগোজ করা ভালো না, গ্রামের পরিস্থিতি কিন্তু খুব খারাপ। মাইয়াটারও দেখতে খুব সুন্দর, ঠোঁটে লাল লিপস্টিক। এই, তুমি কি রানার ছোট বোন? হ্যাঁ, আমি রানার ছোট বোন। কেন, আপনি আমায় কিছু বলবেন? ও, তুমি রানার ছোট বোন। তোমার ঠোঁটে লিপস্টিক দেওয়া খুব সুন্দর হয়েছে। আমার লিপস্টিক দেওয়া সুন্দর হয়েছে বুঝলাম, তা আমার লিপস্টিক দিয়ে আপনি কি করবেন? এই লিপস্টিকের সাথে তো আমার ঠোঁট ঘষা দিতে হইব, তাইলে আমার লিপস্টিক দেওয়া হয়ে যাইব। 4 শতন 4 বড় ভাই, একটু জানি আমার সাথে কেমন করতেছে। 4 শতন 4 4 শতন 4 কণ্ঠটা তো আমার বোনের কণ্ঠের মতো। রানা ভাই, শতন 4। ওই শালা গিট্টু, আমি তো তোরে ভালো মানুষ মনে করছিলাম, তুই দিনের বেলা আমার বোনের লগে লুচ্ছামি বদমাইশি শুরু করছ। কেন আমি লুচ্চামি বদমাশি কি করলাম? তোর কথা মতন তো সব করছি। সর্বনাশ গিট্টু, এই কি অবস্থা করছ তুই আমার বোনের? এ রানা, তোর বুদ্ধি পাইয়ে আমি লিপস্টিকগুলো ঠোঁটের সাথে ঘষা দিছি। শালা গিট্টু, তুই আমার বোনের যে তোর হাত দিছ, হ্যাঁ? চল আজকে মাত ধরে করি, তোর বিচার আছে, চল। আমারও বিচার আছে, চল। চল। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম সালাম। মাতবর সাহেব, এই শালা গিট্টু আমার ছোট বোনের ঠোঁটের সাথে ঘষা দিছে। আর দেখেন আমার বোনের একই অবস্থা করছে, ঘষা দিতে দিতে কানের জিনিসটি পর্যন্ত আড়ায় ফেলাইছে। এখন মাতবর সাহেব, এই গিট্টুর অপকর্মের বিচারটা আপনি কঠিনভাবে করে দেন। রানা, তুমি শান্ত হও। এই গিট্টু, রানা যা বলছে ঘটনা কি সত্য? ঘটনা সত্য মাপদর সাহেব, কিন্তু রানায় গোছায় কইতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি গুছিয়ে বলো, আমরা শুনবো। মাপদর সাহেব, আমি রানার মোবাইলে লিপস্টিকওয়ালা নায়িকার গান দেখছি। দেখার পরে রানা আমারে কইছে নায়িকাদের মতো লিপস্টিক লাগাইলে নায়িকা গো মতো সুন্দর দেখা যাইব, আর গ্রামের সুন্দর সুন্দর মেয়েরা আমার প্রেমে পড়ব। তারপরে আমার শখ হইছে ঠোঁটে লিপস্টিক লাগাবো। রানা, গিট্টু যা বলছে তা কি সত্য? জি মাতবর সাহেব, ঘটনা 100% সত্যি, গিট্টুর কথায় কোনো ভুল নাই। এখন মাপদর সাহেব আপনিই বলেন, রানার কথা মতন আমি কাজটা করলাম, এটা কি আমার অপরাধ হইছে? গিট্টু, ব্যাপারটা বুঝতে পারছি, তুমি তো সরল সোজা মানুষ। রানার বুদ্ধিতে তুমি যে কাজটা করছো, এতে তোমার কোনো দোষ নাই। মাপদর সাহেব, আমি কোনো দোষ করলাম না, তারপরও আমারে মারতে মারতে টানা হেঁচড়া করে আপনার বাড়িতে নিয়ে আইছে। এটার আমি শক্ত বিচার চাই মাপদর সাহেব। থামো গিট্টু মিয়া, বিচার দুজনের হবে। রানা, গিট্টুকে তুমি কুবুদ্ধি দেওয়া বড় অন্যায় করছো। এখন তুমি গিট্টুর সাথে কোলাকুলি করে মিলে যাও। মাতবর সাহেব, গিট্টুর সাথে কোলাকুলি করে মিলে গেলাম, ঠিক আছে, কিন্তু গিট্টু যে আমার বোনের ঠোঁটের সাথে ঘষা দিছে, এই ব্যাপারটা গ্রামবাসী জানলে তো আমার মান ইজ্জত কিছুই থাকবে না। তাছাড়া আমার বোনকে তো ভালো ছেলের সাথে বিয়েও দিতে পারবো না। এখন মাতবর সাহেব, আমার ছোট বোনের কি হবে, এটার ফয়সালা আপনি করে দেন। রানা, তোমার বোনের ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি যে ফয়সালাটা দেবো তোমরা মেনে নিবে তো?
মাতবর সাহেব, আপনি আমাদের গ্রামের ও আশেপাশে 10 গ্রামের সেরা মাতবর। আপনি যেই ফয়সালা দিবেন ওই ফয়সালাই আমরা মেনে নিব। গিট্টু, যেহেতু ভুলে ক্রমে তোমার অবিবাহিত ছোট বোনের ঠোঁটের সাথে ঘষা দিছে, এখন গিট্টু ছেলে হিসাবে সহজ সরল ভালো মানুষ, তাছাড়া গিট্টু অবিবাহিত। এখন ফয়সালা হলো গিট্টুর কাছে তোমার বোনকে বিয়ে দিয়ে দাও, এতে করে তোমাদের দুজনের মান সম্মান ঠিক থাকবে। ঠিক আছে মাতবর সাহেব, আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালাই আমরা মেনে নিলাম। গিট্টু, মাতবর সাহেব যে ফয়সালা দিছে তুমি মানছো তো? মানছি, মানে মাপদ শব্দ আমার মনের মতো ফয়সালা দিছে। আমি রানার ছোট বোন মৌসুমীরে বিয়ে করতে রাজি আছি।